যারা দুনিয়াতে যথেষ্ট ধন সম্পদের মালিক হতে চান এবং যথেষ্ট প্রতাপশালী হতে চান, যারা চান তাদের ভাগ্যের চাকাগুলো ঘুরতে থাকুক, যারা চান জীবনের সমস্ত জটিলতাগুলো দূর হয়ে যাক, যারা চান রিজিকের অদৃশ্য দরজাগুলো খুলে যাক, যারা চান আল্লাহ পাকের কাছে তার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাক, যারা চান এমন তারা কুন ফায়াকুনের মতো এই বিষয়টা আপনারা দেখতে পারেন। আশা করি শেষ পর্যন্ত আপনারা শুনলে উপকৃত হবেন। আপনি সিজদায় গিয়ে কুন ফায়াকুনের মতো এমন একটি দোয়া, এমন একটি ইসিম আজ আপনাদেরকে জানাবো। আর সিজদার কথা কেন বলা হলো? কারণ আল্লাহ এবং বান্দার ভিতরে কাছাকাছি যাওয়ার একটা শ্রেষ্ঠ মাধ্যম হলো সিজদা। আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গিয়েছিলেন, তখন বলেছিলেন দুনিয়াতে এসে আসসালাতু মেরাজুল মুমিনিন, বান্দাগণ আমি আল্লাহর কাছে মেরাজ করে এসেছি, খুব কাছাকাছি বসে এসেছি। তোমাদের জন্য মেরাজ হলো নামাজ। নামাজের ভিতরে যার যত বেশি খুশু-খুজু থাকবে, পরহেজগারি থাকবে, নামাজের ভিতরে যত বেশি আল্লাহর দিকে মন থাকবে, তার নামাজটাও যেন হবে মেরাজের মতো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠতম একটা মুহূর্ত হলো সিজদা। সিজদা আল্লাহ এবং রবের শ্রেষ্ঠতম একটা মুহূর্ত। মুসলিম শরীফের 482 নম্বর হাদিস শরীফে এসেছে, বান্দা যখন সিজদা করে তখন আল্লাহ রব্বুল আলামিনের খুব কাছাকাছি অবস্থান করে, তখন সে যদি চায়, যা চায় তাই চেয়ে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে থাকেন। আল্লাহ, আল্লাহ। শুধু দুনিয়াতেই যে শুধুমাত্র ধন সম্পদ প্রতাপশালী যে দিয়ে থাকেন বিষয়টা এমন নয়। আপনার পছন্দের চাকরি প্রয়োজন, আল্লাহ দিতে পারেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহর কাছে সিজদায় চাইতে পারেন। আপনার একজন সুপাত্র দরকার, সুপাত্রী দরকার, বিয়ে করার জন্য আল্লাহর কাছে চাইতে পারেন। হিংসা থেকে বাঁচতে আল্লাহর কাছে চাইতে পারেন। এবং দুনিয়াবি বিভিন্ন রকম ফিতনা ফাসাদে জড়িয়ে গেছেন, আল্লাহর কাছে চান। জাদু জিন্নাতে পড়ে গেছেন, আল্লাহর কাছে চান। মনে রাখবেন, আপনি যখন দোয়া করবেন তখন কিছু আদব আছে। সেই আদবগুলো আপনাকে খেয়াল করতে হবে। প্রথম আদব হলো দোয়ার, আপনি আল্লাহর প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা আপনি যে দুরূদ পারেন সেই দুরূদগুলো পাঠ করবেন। এই প্রশংসা এবং দোয়া, এই ২ টা কিন্তু দোয়ার ভিতরে খুব জরুরি, খুব জরুরি। নতুবা দোয়া সহজেই কবুল হয় না। তারপর আপনি নিজের মতো যে চান, নিজের জন্য চান, নিজের গুনাহের জন্য মাফ চান, মা-বাবার জন্য চান, মা-বাবার গুনাহের জন্য মাফ চান, এবং সমস্ত মুমিন মুমিনাতের জন্য মাফ চান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে ক্ষমা করেন দ্রুত। যে বান্দা মুমিন মুসলমানের জন্য ক্ষমা চায়, বান্দা ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, তুমি সমস্ত মুমিন মুসলমানের জন্য তুমি ক্ষমা চেয়েছো, যাও যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে কান্না করুন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমি দুনিয়াতে তো এই ফিতনায় পড়ে গেছি আল্লাহ। আমি দুনিয়াতে এই বিপদে পড়ে গেছি। আমার যে আর কোনো যাওয়ার নেই। আমার যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে গো আল্লাহ। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ তুমি যদি আমাকে উদ্ধার না করো, আল্লাহ কে উদ্ধার করবে আল্লাহ? এভাবেই আপনার
কান্না করতে হবে। যদি কান্না নাও করতে পারেন, কান্নার একটু ভান করতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারেন আপনি কাকুতি মিনতিভাবে আল্লাহর কাছে আপনি চাচ্ছেন। এরপরে আপনি কাকুতি মিনতি করে চাইলে তো ইবলিসও দোয়া কবুল। ইবলিসের দোয়াও তো আল্লাহ পাক কবুল করেছিলেন। যখন তাকে শয়তানুর রাজিম বিতাড়িত করে দিয়েছিল, তখন তো ইবলিস দোয়া করেছিল, আল্লাহ গো তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দাও। তখন কিন্তু আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছিলেন। এজন্য আপনিও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। বিশেষ করে তাহাজ্জুদের সময় নফল নামাজের সিজদায় আপনি গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। অসংখ্য দোয়া আছে। আপনার কোন দোয়াটা প্রয়োজন সেই দোয়াটা আপনি আল্লাহর কাছে চাবেন। হ্যাঁ, আপনি ঋণ থেকে মুক্তি চাচ্ছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা পড়তে পারেন। আপনি আল্লাহর কাছে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন, আল্লাহর নাম ধরে ডাকুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আপনি যদি চাশতের নামাজের সময়, চাশত নামাজ হলো ফজরের পরে, এশরাকের পরে যখন সূর্য ভালোভাবে উঠে যায়, হ্যাঁ? সকাল ৮টায় আপনি ওই সময়টায় যদি আপনি সিজদায় গিয়ে চাস্ত নামাজের পরে, চাস্ত নামাজ ২ রাকাত পড়লেন। ২ রাকাত পড়ার পরে পৃথক একটি সিজদায় গিয়ে আপনি প্রত্যেকদিন যদি আপনি শুধুমাত্র ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু এই নামটি ১০০ বার পাঠ করতে পারেন সিজদায় গিয়ে, আপনি ১০০ বার পাঠ করতে পারেন, তাহলে আপনাকে দুনিয়াতে যথেষ্ট পরিমাণ ধন সম্পদ দান করবেন এবং আপনাকে প্রতাপশালী করে দিবেন, প্রভাবশালীও করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা দোয়া। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন গ্রন্থে কিন্তু এই আমলটার কথা এসেছে। কিছুদিন আমলটা করে দেখুন, দেখবেন আপনার পরিবর্তন হয়ে গেছে। সিজদায় গিয়ে আপনি ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব আপনি পড়বেন। সিজদার ১ম এ কিন্তু আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে নিবেন। ৩ বার পারেন, ১ বার পারেন, ৫ বার পারেন, ৭ বার পারেন, পড়ে নিবেন। তারপর ইয়া ওয়াহাবু পড়বেন ইনশাআল্লাহ। এটার সাথে যদি একটু বাড়াতে চান, যারা পারেন, ইয়া ওয়াহাবু হাবলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে, হে দাতা, তুমি আমাকে দুনিয়ার নেয়ামত এবং আখিরাতের নেয়ামত তুমি দান করো। ইয়া ওয়াহাবু হাবলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। এভাবে আল্লাহর কাছে আপনি নামাজ আদায় করে সেজদার ভিতরে গিয়ে আপনি এই দোয়াগুলো পড়বেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের যে কি পাওয়ার, এই পাওয়ারটা যারাই আমল করেছে তারাই পেয়েছে। যারা বিশ্বাস, ভক্তি, ভালোবাসার সাথে আমল করে তারা এটার ফল পায়। যারা আমল করে না তারা কি করে ফল পাবে? সম্মানিত দর্শক ও শ্রোতা, এজন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি, বেশি করে সিজদায় গিয়ে দোয়া করি, আল্লাহর কাছে চাই। নিশ্চয়ই আমাদের ভাগ্যের চাকাগুলো ঘুরে যাবে, জটিলতাগুলো দূর হয়ে যাবে, নিজেদের রিজিকের অদৃশ্য দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হয়ে যাবে। সিজদার এই শক্তিশালী দোয়াটি আসুন আমরা প্রত্যেকেই আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।